1971 সালের জানুয়ারি মাসে ইসলামী ছাত্র সংঘের ঢাকা জেলার সভাপতি হন আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। এরপর জুলাই মাসে পূর্ব পাকিস্তান শাখার সেক্রেটারি এবং পরে প্রাদেশিক পরিষদের সভাপতির দায়িত্ব পান। মুক্তিযুদ্ধের বিরোধিতায় ইসলামী ছাত্র সংঘের সদস্যদের নিয়ে আলবদর বাহিনী গঠিত হলে অক্টোবরে ওই বাহিনীর প্রধান হন মুজাহিদ। কিন্তু মুজাহিদ আলবদর কমান্ডার ছিলেন না। আপিল বিভাগের শুনানিতে আসামি পক্ষের তোলা এমন বিতর্কের অবসান ঘটল রায়ে। আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে একজন আলবদর নেতা হিসেবে এই কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল। এই বুদ্ধিজীবী হত্যা অভিযোগটি ছিল তার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ। এই অভিযোগে ট্রাইব্যুনাল ওনাকে মৃত্যুদণ্ড প্রদান করেছে এবং আজকে আপিল বিভাগও সেই দণ্ড বহাল রেখেছে। যে দুর্ভোগ মধ্যে দিয়ে চলেছে এই পরিবারগুলো, তারপরও এত বছর পরে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে আমি মনে করি। সাংবাদিক সিরাজউদ্দিন হোসেনকে অপহরণ ও হত্যার ঘটনায় ট্রাইব্যুনাল মুজাহিদকে মৃত্যুদণ্ড দিলেও আপিল বিভাগ তাকে খালাস দিয়েছে। তবে ফরিদপুরের খাবাসপুর থেকে রণজিৎ নাথকে অপহরণ ও নির্যাতনের দায়ে ট্রাইব্যুনালের 5 বছরের কারাদণ্ড বহাল রেখেছে আপিল বিভাগ। রায়ে ঢাকা নাখালপাড়ার এমপি হোস্টেলে আটক সুরকার আলতাফ মাহমুদ, শহীদ রুমি, বদি, জুয়েল ও আজাদকে হত্যার দায়ে যাবজ্জীবন দণ্ড বহাল রয়েছে। মোহাম্মদপুর ফিজিক্যাল ট্রেনিং সেন্টারে বুদ্ধিজীবীদের আটকে রেখে নির্যাতন ও রায়ের বাজার বধ্যভূমিতে নিয়ে হত্যার দায়ে ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে। ফরিদপুরের বকচরে হিন্দু অধ্যুষিত গ্রামে হামলা ও গণহত্যার দায়ে ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ড বদলিয়ে আজীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আপিল বিভাগ। রায়ের পর আসামির আইনজীবী জানান, পূর্ণাঙ্গ রায়ের কপি পেলে তারা রিভিউ আবেদন করবেন। বুদ্ধিজীবী হত্যা, সেখানে কোনো নির্দিষ্ট কোনো ঘটনার কথা বলা হয়নি। ঢালাও অভিযোগে বুদ্ধিজীবী হত্যা মামলা তাকে ফাঁসি দেওয়া হয়েছে। এটা আমরা রায়ের পূর্ণাঙ্গ কপি পেয়ে রিভিউ ফাইল করব। রায়ের রিভিউ আবেদন নিষ্পত্তি হওয়ার পরই দণ্ড কার্যকরের বিষয় আসবে। বাংলাদেশ স্বাধীন হতে চলেছে এমনটা নিশ্চিত হওয়ার পর 1971-এর 10 ডিসেম্বর থেকে 15 ডিসেম্বর পর্যন্ত আলবদর কমান্ডার মুজাহিদের নেতৃত্বে চলে বুদ্ধিজীবী হত্যাযজ্ঞ। এই হত্যাযজ্ঞের মাধ্যমে দেশকে মেধাশূন্য করার পরিকল্পনা করা হয়েছিল। এই প্রথম বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের অপরাধে কোনো আলবদর কমান্ডারকে মৃত্যুদণ্ড দিয়েছে সর্বোচ্চ আদালত। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।